বারবার দলে উপেক্ষিত থেকেছেন। আবার সেই দল যখন বিপদে পড়েছে তাকে ডেকেছে এবং দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছে। ম্যাচও জিতেছে এবং দল প্রাইজও জিতেছে। একসময় দলের প্লেইং ইলেভেনে নাম না থাকা সত্ত্বেও পরবর্তীকালে আবার তাকে দল স্মরণ করে এবং তিনি খেলতে নামেন এবং টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের প্রাইজও পান। সো তিনি কয়েকদিন আগে একটি চ্যানেলে তার মনের ক্ষোভ উগরে দিয়েছেন। ভারতের এই যে ক্রিকেটারের চান্স পাওয়ার যে ইঁদুর দৌড় চলছে, সেই ইঁদুর দৌড়ে তিনি আর শামিল হবেন না। কে কখন চান্স পাবে বা কে কখন চান্স পাবে না। সো এই ইঁদুর দৌড়ে তিনি আর চলবেন না বা থাকবেন না। অবশ্যই দলে যদি ডাক পড়ে দলের হয়ে অবশ্যই খেলবেন এবং ভালো সতীর্থ হওয়ার চেষ্টা করবেন এবং দলকে জিতানোর জন্য প্রাণপণ চেষ্টা করবেন। কিন্তু কিভাবে খেলবেন, কিভাবে তার সিদ্ধান্ত নেবেন তিনি, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ নিজের মতোই নি নিজেই নেবেন। এখানে কারোর কথাই তিনি আর শুনবেন না এবং ভারতীয় এই যে ক্রিকেটারদের জাতীয় দলে চান্স পাওয়ার এই যে ইঁদুর দৌড় চলছে, সেই ইঁদুর দৌড়ে তিনি আর শামিল হবেন না। সো এক টিভি সাক্ষাৎকারে টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি তার মনের ক্ষোভ উগরে দিয়েছেন। সো চলুন দেখা যাক কে এই প্রতিভাবান ক্রিকেটার। ২০২৬ সালে ইন্ডিয়াতে এবং শ্রীলঙ্কায় যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, তাতে ইন্ডিয়া অবশ্য ৩য় বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন এবং সূর্যকুমার যাদব ক্যাপ্টেন ছিলেন। এই দলে এই ক্রিকেটারের নামই ছিল না। হ্যাঁ, বলছি সেই সঞ্জু স্যামসনের কথা। যে সঞ্জু স্যামসন ইন্ডিয়ার হয়ে ওপেনিং করেছেন এবং বিধ্বংসী ব্যাটিং করে দলকে অনেক সময় হাই স্কোর খাড়া করতে সাহায্য করেছেন, ম্যাচকে জিতিয়েছেন। সেই সঞ্জু স্যামসনের দলে এবারে নামই ছিল না। কিন্তু ইন্ডিয়া যখন সেমিফাইনালে চরম বিপদে পড়েছিল, তখন সেই সঞ্জু স্যামসনকে আবার স্মরণ করতে হয়েছে এবং তিনি অবশ্য শেষে সেই সঞ্জু সেমিফাইনাল থেকে দলকে একদম ফাইনাল পর্যন্ত জিতিয়েছেন। সো লাস্ট যে ৩ ম্যাচেই চান্স পেয়েছিলেন, সেই ৩ ম্যাচেই সর্বোচ্চ রান করেছেন এবং শেষমেশ টুর্নামেন্টের সেরা ক্রিকেটার সম্মানও পেয়েছেন। সো সঞ্জু স্যামসন পরবর্তীকালে আবার সেই ভারত যখন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের টি-20 সিরিজ খেলতে গেল, সেখানে সঞ্জু স্যামসনের নাম ছিল। কিন্তু সঞ্জু স্যামসন আয়ারল্যান্ডের ২ টি ম্যাচ খেললেও পরবর্তীকালে ইংল্যান্ডের কয়েকটি ম্যাচে চান্স পেয়েছিল। কিন্তু তার খারাপ পারফরম্যান্সের জন্য তাকে আবার বাদ দিয়ে দেওয়া হয়। তার জায়গায় বৈভব সূর্যবংশীকে নেওয়া হয়। যদিও বৈভব সূর্যবংশীর দলে নাম ছিল, কিন্তু বৈভব সূর্যবংশীকে কেন ডেবিউ করা হচ্ছে না এই নিয়ে সমগ্র ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের মধ্যে প্রশ্ন উঠছিল যে সঞ্জু স্যামসন বারবার ফেল হওয়ার সত্ত্বেও তাকে কেন বারবার চান্স দেওয়া হচ্ছে। সো যাই হওয়ার তাই হয়েছিল। সেই সঞ্জু স্যামসনকেই বাদ দিয়ে পরবর্তীকালে বৈভব সূর্যবংশীকে নেওয়া হয়। কিন্তু বৈভব সূর্যবংশী পরবর্তীকালে ২ টি ম্যাচে সেরকম রান কিছু করতে পারেনি। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই জিম্বাবুয়ে সফর, সেখানে সঞ্জু স্যামসনকে রাখা হয়নি এবং এখানেই তাকে ব্রাত্য করে রাখা হয়েছে। সো একজন ক্রিকেটারের এইভাবে চলতে থাকলে তারও মনে একটা খারাপ প্রভাব পড়ে। সো এই মনের দুঃখেই সঞ্জু স্যামসন সাক্ষাৎকারে তার মনের যা ক্ষোভ তা প্রকাশ করে দিয়েছেন। যে ভারতীয় ক্রিকেটে কখন চান্স পাবো, কখন চান্স পাবো না, এই ইঁদুর দৌড়ে থাকতে আমি আর রাজি নই। এই ইঁদুর দৌড়ে আমি আর শামিল হব না। তবে হ্যাঁ, অবশ্যই যখন ভারতীয় দল চান্স দেবে, যখন চান্স পাবো খেলতে, নিশ্চয়ই তখন দলের জন্য ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি কিভাবে খেলবো, আমার খেলার ধরন কিভাবে হবে এবং আমার মাইন্ডসেট কিভাবে আমি ফিক্স করব, সেটা কিন্তু কেউ আমাকে বলে দিতে পারবে না বা কেউ আমাকে চাপিয়ে দিতে পারবে না। আমি খেলবো আমার মতে, আমি খেলবো আমার স্টাইলে এবং আমি খেলবো আমার মতো করে যেমনটা আমি চাইবো। সো এইভাবেই তার মনের ক্ষোভ প্রকাশ করেছেন
এবং তিনি বিরাট কোহলির কথাও স্মরণ করেছেন। বিরাট কোহলিও তাকে অনেক সহযোগিতা করেছে এবং বিরাট কোহলিও তাকে বুঝিয়েছেন যখন তিনি খেলছিলেন একসাথে। এবং বিরাট কোহলিকে যখন সঞ্জু স্যামসন কোনো সমস্যায় পড়ে প্রশ্ন করতেন, তখন বিরাট কোহলিও তাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেন এবং তাকে উপদেশ দিতেন যে এই জায়গাটা একটু কারেকশন করলে ভালো হবে বা ঠিক হবে। তো সঞ্জু তেমন চলতেন এবং তার কথা শুনতেন। সো রিয়েলিটি যদি একটু বিশ্লেষণ করে দেখা দেখা যায় তাহলে দেখা যাবে যে সঞ্জু স্যামসন কিন্তু একজন ভারতীয় ট্যালেন্টেড ওপেনার। কিন্তু সঞ্জু স্যামসনের মধ্যে ট্রেন্ড সেরকম দেখতে পাওয়া যায় না। কিন্তু যখন খেলে, সুপার খেলে এবং ডেস্ট্রয়িং মুডে ব্যাটিং করে। কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু সবসময় তিনি বজায় রাখতে পারেননি। সো একজন ক্রিকেটার নিশ্চয়ই তিনি বারবার চেষ্টা করবেন তার ভালোটা দেওয়ার। কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। খেলোয়াড়ের জীবনে ট্রেন্ড থাকবে এবং সেই ট্রেন্ডটা আবার কখনো শ্লথ হয়ে পড়বে। সো তিনি চান্স পান, চেষ্টা করেন খেলার, তার সেরাটা দেওয়ার। এবং বর্তমানে যা ভারতীয় ক্রিকেটারের সংখ্যা বেড়ে গেছে এবং বর্তমানে ভারতীয় যে ক্রিকেটের ট্যালেন্ট প্রকাশ পাচ্ছে, তাতে জাতীয় দলে চান্স পাওয়াটাই একটা মুশকিল ব্যাপার। দলে চান্স পাওয়াটাই একটা ভাগ্যের বিষয়, কপালের বিষয় হয়ে দাঁড়ায়। তো বৈভব সূর্যবংশীকে চান্স দেওয়ায় সঞ্জু স্যামসনের সেই জায়গাটার সংকট হয়ে গেছে। তাই তিনি তার মনের যে আক্ষোভ, যে বেদনা সেগুলা লুকিয়ে রাখতে পারেনি, তিনি প্রকাশ করে দিয়েছেন। অবশ্য তিনি বলেছেন যে দেশের জন্য যদি চান্স পাই অবশ্যই খেলবো এবং নিজের ভালোটা দেওয়ার সবসময় চেষ্টা করব। কিন্তু এই ইঁদুর দৌড়ি আর সামিল হব না এবং অন্যের মতে আমি আর খেলবো না। সো তার নিশানা ভারতীয় ক্রিকেট বোর্ড বা কোচ এদের বিরুদ্ধে কারোর নয়। তিনি শুধু বলতে চাইছেন যে আমাকে যেন সঠিক সময়ে সঠিক জায়গায় একটা নিয়ম মেনে একটা প্রসেসের মধ্যে চান্স দেওয়া উচিত। সো এই ছিল সঞ্জু স্যামসনের কথা। আপনি কি মনে করেন সঞ্জু স্যামসন যে কথাগুলো বলেছেন এগুলি কি ঠিক? বা সঞ্জু স্যামসনকে এই যে মাঝে, মাঝে চান্স দেওয়া বা মাঝে, মাঝে তাকে দল থেকে ব্রাত্য করে রাখা, এটা কি ঠিক হয়েছে? বা সঞ্জু স্যামসন যে বলেছেন যে, "এই ইঁদুর দৌড়ে আমি আর শামিল হব না। আমি খেলবো আমার ট্যালেন্টে, আমি খেলবো আমার মতে। কেউ আমাকে চাপিয়ে দিতে পারবে না।" এটা কি ঠিক বলেছে? সো আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে কথাটা সবসময় বলি, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। সো দেখা হবে পরের ভিডিওতে।